নমস্কার, আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগতম। আমরা সকলে ভালোভাবেই জানি এই সৃষ্টির চক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বংশ পরম্পরাকে জীবিত রাখার জন্য মানুষের সন্তান প্রয়োজন। আর ভারতীয় পরম্পরায় সন্তানের রূপে বিশেষ করে পুত্রের কামনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা জানব এক দিব্য পুষ্পের কথা, যা যদি ভক্তিভরে শিবলিঙ্গে অর্পণ করা হয় তবে স্ত্রীর পুত্র রত্ন লাভ নিশ্চিত হয়। একই সঙ্গে আমরা এও বোঝার চেষ্টা করব কোন কোন কর্ম, কোন কোন পাপের কারণে নারীর গর্ভ সময়ের আগে নষ্ট হয়ে যায় এবং সন্তানের সুখ কেড়ে নেওয়া হয়। চলুন আমরা এই বিষয়ের গভীরে প্রবেশ করি এবং ধর্ম ও শাস্ত্রের আলোকে এর সত্যতা অনুধাবন করার চেষ্টা করি। কাহিনীর সূচনা হয় এক সময় থেকে, যখন ভগবতী মহালক্ষ্মী গভীর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তার মুখে এক অদ্ভুত যন্ত্রণার ছাপ, এক মূর্ছার মতো ভাব ফুটে উঠেছিল। এটি দেখে স্বয়ং শ্রীহরি ভগবান বিষ্ণু ব্যাকুল হয়ে উঠলেন। তিনি লক্ষ্মীর মুখের দিকে চেয়ে করুণা ভরে বললেন, হে দেবী লক্ষ্মী, কি হয়েছে? আজ আপনার মুখে অপূর্ব শান্তির সঙ্গে সঙ্গে এক গভীর চিন্তার রেখাও স্পষ্ট দেখা যাচ্ছে। আপনার নয়নের কোণে এক অজানা বেদনা থেমে আছে, যেন কোনো শঙ্কাকে আপনাকে ঘিরে ধরেছে, নাকি কোনো সন্দেহ আপনাকে অন্তরে ব্যাকুল করে তুলেছে। বলুন প্রিয়, আমাকে জানান। আমি আপনার দাস, আপনার অর্ধাঙ্গ, আপনার ভাবনা জানার অধিকারীও এবং দায়িত্ববানও। আপনার মনে যদি কিছু থাকে তবে দয়া করে সংকোচ না করে আমাকে জানান। ভগবান বিষ্ণুর এই করুণাপূর্ণ বাক্য শুনে ভগবতী লক্ষ্মীর চোখে জল ভেসে উঠল। তিনি কিছুক্ষণ নীরব রইলেন, যেন অন্তরের জোয়ারকে সামলে নিচ্ছেন। তারপর অত্যন্ত বিনয়ের সঙ্গে করকমল জোড়ো করে বললেন, হে প্রভু, আজ যখন আমি পৃথিবীলোকে ভ্রমণ করছিলাম তখন দেখলাম অনেক নারী গর্ভধারণ করেন ঠিকই, কিন্তু তাদের গর্ভ সময়ের আগে নষ্ট হয়ে যায়। এ দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। তাদের চোখে ছিল আশা, হৃদয়ে ছিল মাতৃত্বের আকাঙ্ক্ষা, অথচ নিয়তি বারবার তাদের পরাজিত করে দেয়। এ দেখে আমার মনে গভীর দ্বন্দ্ব জেগে উঠল, আর তিনটি প্রশ্ন বারবার আমার অন্তরে ঘুরপাক খেতে লাগল। প্রভু, এই তিনটি প্রশ্নের উত্তর জানতে আমি আপনার চরণে আশ্রয় নিয়েছি। দয়া করে আমাকে এদের সমাধান দিন, যাতে আমার মন শান্তি পায় এবং আমি নারী জাতির কল্যাণে কিছু করতে পারি। ভগবান বিষ্ণু স্নিগ্ধ কণ্ঠে বললেন, তুমি চিন্তা করো না। তোমার এই ব্যথা আমার কাছে তুচ্ছ নয়, বরং আমার হৃদয়ের আত্মী হয়ে উঠেছে। তখন মাতা লক্ষ্মী ধীর কণ্ঠে বললেন, হে প্রভু, আমার অন্তরে তিনটি প্রশ্ন গভীরভাবে আলোড়িত করছে। প্রথম প্রশ্ন, কোন সেই পাপ যার প্রভাবে নারীর গর্ভ স্থির থাকে না এবং শিশু জন্ম নেওয়ার আগেই কালগ্রাসে বিলীন হয়ে যায়? কোন সেই ভুল যা গর্ভাশয়কে দুর্বল করে তোলে? দ্বিতীয় প্রশ্ন, কোন সেই নারী যার ভাগ্যে পুত্রপ্রাপ্তির যোগ্যই নেই, যে সন্তান কামনা করেও আজীবনের অধিকাংশ সময় নিঃসন্তান থেকে কাটিয়ে দেয়? ভগবান বিষ্ণু বললেন, আজ তুমি যে প্রশ্নগুলো আমাকে করেছ তা শুধু তোমার মনের কৌতূহল নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের কারণ হতে পারে। এই প্রশ্নগুলিতে মাতৃত্বের যন্ত্রণা আছে, সন্তানের আকাঙ্ক্ষা আছে এবং ধর্মের প্রতিধ্বনি আছে। যদি এই প্রশ্নগুলির উত্তর মানুষ সঠিকভাবে পায় তবে তা হাজারো নারীর জীবনে আলো জ্বালাতে পারে। তাই আমি সরাসরি উত্তর দেব না, বরং একটি কাহিনীর মাধ্যমে বলবো, যা শাস্ত্রসম্মত এবং লোকহিতকর। এই কাহিনী শুধু নারীদের জন্য নয়, পুরুষদেরও শোনা উচিত, কারণ এটি শুধু
নারীর গর্ভের কথা নয়, এটি গোটা পরিবারের শক্তি, কর্ম এবং মানসিকতার সঙ্গে জড়িত। যখন তুমি এই কাহিনী শুনবে তখন তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে কোন কোন পাপ গর্ভকে নষ্ট করে দেয়, কোন নারীর ভাগ্যে পুত্র থাকে না এবং কি এমন উপায় আছে যা পুত্র প্রাপ্তির দ্বার খুলে দিতে পারে। ভগবান বিষ্ণুর বাণী শুনে মাতা লক্ষ্মীর মন ভরে গেল। ভক্তি ও আগ্রহে তিনি হাত জোড়ো করে বিনম্র কণ্ঠে বললেন, হে স্বামী, দয়া করে এই পবিত্র কাহিনী আমাকে অবশ্যই শোনান। আমি অঙ্গীকার করছি যে একাগ্রতা ও ভক্তি ভরে আমি শেষ পর্যন্ত শুনব। আজ শুধু তাই নয়, আপনার মুখনিসৃত এই দিব্য কাহিনীর মর্ম আমি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখব না, বরং তা বিশ্লেষণ করে সমগ্র বিশ্বের নারীদের ও পুরুষদের কাছে পৌঁছে দেব, যাতে তারাও এর থেকে উপকার পেতে পারে। মাতা লক্ষ্মীর গভীর শ্রদ্ধা ও উদাত্ত ভাব দেখে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি মৃদু হাসি দিয়ে কাহিনী আরম্ভ করতে লাগলেন। হে দেবী লক্ষ্মী, এক সময়ের কথা, মধ্যদেশে একটি সমৃদ্ধ নগরী ছিল, যার নাম ছিল সোনারানী। সেই নগরীতেই এক ধনী শেঠ বাস করতেন। তার বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না। ধন ধান্য, গয়না, বস্ত্র, বাহন সবই প্রাচুর্যে ভরা ছিল। সেই শেঠের একমাত্র সন্তান ছিল এক কন্যা, নাম শ্রীময়ী। শেঠ তার কন্যাকে ভীষণ ভালোবাসতেন এবং তার প্রতিটি ইচ্ছা পূরণ করতেন। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীময়ী বড় হলো এবং বিবাহযোগ্য বয়সে পৌঁছালো। শেঠ শুভ মুহূর্ত দেখে তার প্রিয় কন্যার বিবাহ পার্শ্ববর্তী গ্রামের এক সুশীল বৈশ্য যুবকের সঙ্গে সম্পন্ন করলেন। বিবাহের পর শ্রীময়ী শ্বশুর বাড়ি এলো। বিবাহোত্তর সময়ে শ্রীময়ীর স্বামীর সঙ্গে প্রেমময় জীবনযাপন করতে লাগলো। সে স্বামীকে ভীষণ স্নেহ করত এবং তার প্রতি সম্পূর্ণ সমর্পিত ছিল। শ্রীময়ীর শাশুড়ির নাম ছিল ভানুমতী। তিনি স্বভাবে ছিলেন অত্যন্ত কপট ও লোভী নারী। শ্রীময়ী পিত্রালয় থেকে বিপুল অর্থ এনেছিল। সোনা, রূপো, বস্ত্র, গরু, বলদ, নানা ধরনের মূল্যবান সামগ্রী। এগুলো দেখে ভানুমতী ওপর তাকে খুব মান দিতেন, মিষ্টি মিষ্টি কথা বলতেন এবং বারবার তার পিত্রালয় থেকে কিছু না কিছু আনার জন্য অনুরোধ করতেন। সহজ সরল শ্রীময়ী শাশুড়ির কথায় রাজি হয়ে বারবার বাবার কাছে নতুন নতুন জিনিস আনতে বলতো। শেঠ ও কন্যাকে কখনো না করতেন না। ভালোবাসায় প্রতিবার তার চাওয়া পূর্ণ করতেন। ভানুমতির লোভ ক্রমে বাড়তেই লাগলো। মনে মনে সে স্থির করল, শেঠের তো কোনো পুত্র নেই, তাই সমস্ত সম্পদ একদিন শ্রীময়ীরই হবে, আর সেই সম্পদ একদিন নিজের দখলে নিতে হবে। এইভাবে সময় কেটে যেতে লাগলো। বাইরে থেকে ভানুমতী স্নেহ দেখাতে থাকলেন, কিন্তু অন্তরে অন্তরে শ্রীময়ীর সহজ স্বভাবের সুযোগ নিয়ে তার পিত্রালয়কে শূন্য করতে লাগলেন। সব কিছু অজান্তেই শ্রীময়ী শাশুড়ির কথা মতো সব করতে লাগলো। তার স্বামী সঞ্জয়ও মায়ের কথাকেই একমাত্র সত্য মনে করত। গৃহস্থলীর সব কিছু ভানুমতির ইশারায় চলত। একদিন সকালে শেঠ নিজের কন্যার শ্বশুর বাড়ি এলেন। সঙ্গে নিয়ে এলেন বিপুল মিষ্টি, সোনার হার, কঙ্কণ এবং নানা উপহার। কন্যাকে দেখে তার হৃদয় আনন্দে ভরে গেল। কিছুদিন থেকে তিনি ফিরে গেলেন। ক্রমে শ্রীময়ীর গর্ভ বৃদ্ধি পেতে লাগল। ভানুমতী এবার তার বিশেষ যত্ন নিতে শুরু করল। ফল মূল পুষ্টিকর খাবার সময়ে সময়ে দিতেন। তাকে কোনো কাজে লাগাতেন না। সমস্ত গৃহকর্ম তিনি নিজেই করতেন এবং শ্রীময়ীকে বলতেন, তুমি কেবল বিশ্রাম নাও, যেন সন্তানের কোনো ক্ষতি না হয়। সব কিছু সুন্দরভাবেই চলছিল, কিন্তু একদিন রাতে হঠাৎ শ্রীময়ী অসহনীয় যন্ত্রণায় কাতর হতে লাগল। সে অনুভব করল গর্ভের মধ্যে অদ্ভুত এক অস্থিরতা চলছে,
যেন শিশুটি ব্যথায় কাতরাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শরীর ঠান্ডা হতে লাগলো এবং হঠাৎ রক্তস্রাব শুরু হলো। শ্রীময়ী বুঝে গেল বড় বিপদ ঘটেছে। কাঁপতে কাঁপতে শাশুড়ির কাছে গিয়ে সব জানালো। কিন্তু তা শুনে ভানুমতি সহানুভূতি দেখানোর বদলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে উঠল, জানি না কেন আমার ছেলে তোমার মতো অশুভ আর পাপিষ্টাকে বিয়ে করলো। তার জীবনের তো সর্বনাশী হয়ে গেল। এই ঘরে পা রাখার পর থেকেই অশুভ শুরু হয়েছে, আর এখন এটাও বাঁচাতে পারলে না। শাশুড়ির মুখ থেকে এমন কঠোর ব্যঙ্গপূর্ণ কথা শুনে শ্রীময়ী ভেতর পর্যন্ত কেঁপে উঠল, স্তব্ধ হয়ে গেল। যাকে মা ভেবে পূজা করেছে সেই মাই এভাবে আঘাত দিলেন। সে মনের মধ্যে বলতে লাগলো, আমি তো অন্যায় করিনি, কোনো পাপও করিনি, তবুও জানি না কেন আমার সঙ্গে এমন হচ্ছে। আমি তো কেবল একটি সন্তানের আশায় বেঁচেছিলাম, মা হওয়ার আকাঙ্ক্ষা ছিল, অথচ ঈশ্বর সেটাও কেড়ে নিলেন। আমার এই বেদনা কি কারো চোখে ধরা পড়ে না? একজন নারীর যন্ত্রণাকে কি কেবল দোষ দিয়ে এড়িয়ে দেওয়া যায়? শ্রীময়ীর চোখ ভরে এলো, গলা রুদ্ধ হয়ে এলো, সে থরথর করে কাঁপছিল। তখন ভানুমতি তীব্র কণ্ঠে বলল, আরে দুষ্টা, পবিত্রতার ভান করিস না। নারী যতই কাঁদুক, কিন্তু গর্ভপাত এমনি এমনি হয় না। তুই যতই বলিস নির্দোষ, ঈশ্বর কোনো নির্দোষকে এমন শাস্তি দেন না। অবশ্যই তুই কোনো না কোনো পাপ করেছিস, যার ফলেই আজ তোর কোল শূন্য হয়ে গেল। এটা তোরই কর্মফল, বুঝলি? বন্ধুরা, কাহিনী এগিয়ে নিয়ে ভগবান বিষ্ণু তখন মাতা লক্ষ্মীকে বললেন, হে দেবী, এখন থেকে এই কাহিনী অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো, কারণ এখান থেকেই প্রকাশ পেতে শুরু করবে সেই রহস্য যে আসলে কোন সেই পাপ যার কারণে নারীর গর্ভ বারবার নষ্ট হয়ে যায়। শ্রীহরি বললেন, এরপর থেকে শ্রীময়ীর শাশুড়ি ভানুমতির ব্যবহার সম্পূর্ণ বদলে গেল। সে এখন শ্রীময়ীকে ব্যঙ্গ করা আর অপমান করা অভ্যাসে পরিণত করল। আগে যে শাশুড়ি নিজে সব কাজ করত, এখন গৃহস্থলীর প্রতিটি কাজ শ্রীময়ীর ঘাড়ে চাপিয়ে দিল। সকাল থেকে রাত পর্যন্ত তাকে কাজ করতে হতো। জল তোলা, ঝাড়পোছ, চুলার আগুন জ্বালানো, গরুকে খাওয়ানো, রান্নাবান্না সবই তার দায়িত্বে ছিল। এত কাজ করতে করতে সে খুবই ক্লান্ত হয়ে পড়ত। শ্রীময়ীকে খাবার খাওয়ারও সময় দেওয়া হতো না। যখন বাড়ির সবাই খাওয়া শেষ করে উঠে যেত, তখনই সে এঁটো বাসন গুছিয়ে নিয়ে একটুখানি শুকনো রুক্ষ ভাত মুখে তুলতে পারত। ধীরে ধীরে তার মনে ভয় বাসা বাঁধতে লাগলো। শাশুড়ির সামনে আসতেও কুঁকড়ে যেত সে। প্রতিটি কথায় ভয়, প্রতিটি মুহূর্তে দুশ্চিন্তা, এটাই তার জীবনের অংশ হয়ে গিয়েছিল। এইভাবে কয়েক মাস কেটে গেল। 1 বছর পর জীবনে সামান্য আলো দেখা দিল, কিন্তু ভানুমতির হৃদয় তবুও কঠোরই রইল। যখন শ্রীময়ী লাজ লজ্জা আর সরল বিশ্বাস নিয়ে শাশুড়িকে সুসংবাদ জানালো, তখন ভানুমতি তীব্র স্বরে উত্তর দিল, একটা সন্তানকে তো আগেই গিলে খেয়েছিস, জানি না এবার কি করবি। এই সন্তানকে বাঁচাতে পারবি তো, নাকি এটাকেও খেয়ে ফেলবি? তোকে আমি একটুও বিশ্বাস করি না শ্রীময়ী। হ্যাঁ, ঠিকই বলছি, তুই অশুভ, অপবিত্র। নিশ্চয়ই তুই জীবনে বড় কোনো পাপ করেছিস, তাই তোর প্রথম সন্তান গর্ভেই নষ্ট হয়ে গেল। সবই তোর পাপের ফল। ভানুমতি আরও বলল, মুখে নিজেকে সরল সাধ্যী সাজাস, কিন্তু ভিতরে তুই সাধ্যী নোস, এক পাপিষ্ঠা। তুই এই বাড়িতে অশান্তি আর দুর্ভাগ্য বয়ে এনেছিস। শাশুড়ির সেই কঠোর কথা শুনে শ্রীময়ী কিছুই বলল না, না প্রতিবাদ করল, না উত্তর দিল। শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন তার ভিতরের সব শব্দ নিঃশেষ হয়ে গেছে। সে জানত কিছু বললে না তার ব্যথা কমবে, না শাশুড়ির হৃদয় গলবে। সময় কেটে যেতে লাগলো। গর্ভবতী হয়েও শ্রীময়ী আগের মতোই সমস্ত গৃহকর্ম করতে লাগলো। ঝুঁকে কাজ করা, জল তোলা, রান্না করা, বিশ্রামহীন, সাহায্যহীন তার দেহ দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল।
তবুও শাশুড়ির মনে এক বিন্দু দয়া জাগল না। অবশেষে 9 মাস পূর্ণ হলো। প্রসবের সময় এলো। শ্রীময়ী প্রচণ্ড যন্ত্রণায় কাতর হতে লাগলো এবং এক পুত্র সন্তানের জন্ম দিল। কিন্তু শিশুটির জন্মেই নিথর হয়ে গেল। শ্রীময়ী শিশুকে দেখে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই বুক ফেটে কান্না এলো। মৃত সন্তানকে বুকে জড়িয়ে হাহাকার করতে লাগলো। তার আর্তনাদে গোটা আঙিনা কেঁপে উঠল। ভানুমতি খবর শুনে শোকাহত না হয়ে উল্টে রাগে ফেটে পড়ল। সে শ্রীময়ীর কাছে এসে কঠোর স্বরে বলল, তুই এক পাপিনী, তাই তো তোর দ্বিতীয় সন্তানও মৃত জন্ম নিল। আমি আগেই সন্দেহ করেছিলাম তুই নিশ্চয়ই কোনো ভয়ানক পাপ করেছিস, না হলে একের পর এক তোর গর্ভ কেন নষ্ট হবে? তুই এই বাড়িতে এসেছিস আর আমার ছেলের জীবন বরবাদ হয়ে গেছে। তোর আর এই বাড়িতে থাকার অধিকার নেই। এখনই চলে যা এখান থেকে। শাশুড়ির অমানবিক কথা শুনে শ্রীময়ীর মন ভিতর পর্যন্ত কেঁপে উঠল। চোখে জল টলমল করে উঠল। দ্বিতীয় সন্তানের করুণ ক্ষতি সহ্য করেও সে বিনীতভাবে বলল, মা, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। আমি স্বামী ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমি এই বাড়িটির প্রতিটি কাজ করব। যতটা বলবেন তার থেকে বেশি করব। এই বাড়ির এক কোণে নিঃশব্দে পড়ে থাকব, কিন্তু স্বামীকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তিনিই আমার শ্বাসের একমাত্র ভরসা। শ্রীময়ীর চোখ বেয়ে অশ্রুধারা বইছিল। কণ্ঠে কেবল প্রার্থনা, প্রতিবাদ নয়। কথায় ছিল গভীর যন্ত্রণা, কিন্তু প্রেমও ছিল সমান দৃঢ়। তখন ভানুমতি তীব্র কণ্ঠে বলল, এক মুহূর্তও এই বাড়িতে থাকতে পারবি না। তোর ছায়াও এই গৃহে পড়বে না। তার আগে এখান থেকে বেরিয়ে যা, নইলে আমি নিজেই তোকে টেনে হিঁচড়ে বের করে দেব। এতটা বলে ভানুমতি তাকে ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিল। শ্রীময়ী দরজার বাইরে দাঁড়িয়ে রইল। অশ্রুসিক্ত চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে অনেকক্ষণ কাঁদতে লাগলো। কিন্তু শাশুড়ি একবারও ফিরে তাকালো না, না দরজা খুলল। অবশেষে সে ভাবল, এখন আমি কোথায় যাব? আমার পিতা যদি আমাকে এই অবস্থায় দেখে তার হৃদয় ভেঙে যাবে। কিন্তু এই পৃথিবীতে আমার একমাত্র আশ্রয় আর বাকি আছে আমার পিত্রালয়। এই কথা ভেবে শ্রীময়ী বাবার বাড়ির দিকে রওনা হলো। পথে একটি ঘন জঙ্গল পড়ল। সেই জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রবল বর্ষণ শুরু হলো। ভিজে যাওয়ার থেকে বাঁচতে সে একটি বড় গাছের নিচে আশ্রয় নিল। তখনই কিছু সাধু মহারাজ সেখানে এলেন। ভিজে কাঁপতে থাকা শ্রীময়ীকে দেখে তারা থেমে গেলেন। করুণাভরে কণ্ঠে সাধু মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কন্যা, তুমি কে? এমন নির্জন অরণ্যে একা কি করছো? তুমি জানো না এ জায়গা পিশাচদের আড্ডাখানা বলে খ্যাত? এখানে ভূত, প্রেত, পিশাচ আর হিংস্র জন্তু সব সময় মানুষের মাংস ভক্ষণের অপেক্ষায় থাকে। রাত্রে তো এ স্থান আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বলো কন্যা, তুমি কোন বিপদের কারণে এই ভয়াবহ স্থানে অবস্থান করছো? সাধুর করুণাভরা বাণী শুনে শ্রীময়ী হাত জড়ো করে শান্ত কণ্ঠে উত্তর দিল, হে মহারাজ, আমি এক ধনবান শেঠের কন্যা। আমার বিবাহ এক সম্মানিত বৈশ্য পরিবারে হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আজও আমি মাতৃত্বের সুখ পাইনি। প্রথমবার গর্ভধারণ করেছিলাম, কিন্তু সন্তান সময়ের আগেই গর্ভপাত হয়ে গেল। দ্বিতীয়বার পুত্র জন্মালেও সে জন্মেই মারা গেল। এই অমঙ্গলজনক কারণে আমার শাশুড়ি আমাকে পাপিনী বলে দোষারোপ করে ঘর থেকে বের করে দিলেন। আজ আমি অসহায় হয়ে এই বনে ঘুরে বেড়াচ্ছি। না কোনো আশ্রয় আছে, না কোনো সহায়। হে মুনিবর, দয়া করে এমন কোনো উপায় বলুন যাতে আমি একটি সুন্দর, সুস্থ, গুণবান পুত্রের জন্ম দিতে পারি। আমি আপনার চরণে প্রার্থনা করছি। শ্রীময়ীর করুণ কাতরতা ও বিনয় দেখে সাধু মহারাজের হৃদয় দ্রবীভূত হলো। তিনি শান্ত কণ্ঠে বললেন, কন্যা, তুমি চিন্তা করো না। আমি তোমাকে এমন এক উপায় বলবো, যা যদি তুমি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা নিয়ে করো, তবে তোমার নিশ্চিতই পুত্ররত্নের প্রাপ্তি হবে। কিন্তু মনে রেখো, এর জন্য কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই পালন করতে হবে।
মনোযোগ দিয়ে শোনো। মাসিক ঋতুকালে কোনো নারীর উচিত নয় স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা, এমনকি স্পর্শও নয়। ওই সময় দেহ শুদ্ধ হয় না, আর যদি সে অবস্থায় সম্পর্ক হয় তবে গর্ভপাতের সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। গর্ভবতী নারীর উচিত ভগবানের পূজা অর্চনায় মন দেওয়া, মুখে সর্বদা আনন্দ রাখা। অতিরিক্ত দুশ্চিন্তা, দুঃখ বা হতাশা থাকা উচিত নয়, কারণ এর সরাসরি প্রভাব গর্ভস্থ শিশুর ওপর পড়ে। সাত্ত্বিক, পুষ্টিকর ও শুদ্ধ খাদ্য খেতে হবে, যাতে সন্তানও গুণবান, শান্ত ও বলবান হয়। যে নারী এই নিয়ম পালন করে সে উত্তম সন্তানের জন্ম দেয়, আর যে উপেক্ষা করে সে গর্ভহানির শিকার হয়। এরপর সাধু মহারাজ বললেন, হে কন্যা, এখন আমি তোমাকে বিশেষ উপায় বলছি, মন দিয়ে শোনো। মাসিক ঋতুর প্রথম 4 রাত দম্পতির মিলন নিষিদ্ধ। এতে দুষ্ট, অধার্মিক সন্তান জন্ম নেয়। 5ম রাতে মিলনে কন্যা জন্মায়। 6ষ্ঠ রাতে পুত্ররত্ন। 7ম রাত্রে কলহপ্রিয় কন্যা। 8ম রাতে শক্তিশালী পুত্র। 9ম রাতে গুণবান পুত্র। 13 রাতে লক্ষ্মী স্বরূপা কন্যা। আর 14 রাতে বুদ্ধিমান, বলবান, ধর্মনিষ্ঠ পুত্র জন্ম নেয়। তাই যদি তুমি এই নিয়ম পালন করো তবে নিশ্চিতই শ্রেষ্ঠ, সুন্দর, যোগ্য সন্তান পাবে। আর হ্যাঁ কন্যা, এক কথা মনে রেখো, লিঙ্গ পুরাণ ও শিব পুরাণে বলা হয়েছে, যখন মাতা পার্বতী ভগবান শিবকে সন্তান লাভের উপায় জিজ্ঞাসা করেছিলেন, তখন শিব এক দেবীয় রহস্য প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, যেসব নারী বারবার গর্ভপাতের শিকার হন বা পুত্র সন্তান পান না, তারা যদি আমার অর্থাৎ ভগবান শিবের ধুতরা ফুল দিয়ে পূজা করেন এবং পুত্রলাভের কামনা করেন, তবে আমি তাদের মনোরথ পূর্ণ করি। কারণ জীবন মৃত্যু আমারই হাতে, সন্তান দেওয়া বা কেড়ে নেওয়া আমার অধিকার। তাই যে নারী নিষ্ঠা ও ভক্তি ভরে আমার উপাসনা করবে সে অবশ্যই সন্তানের সুখ পাবে। এতটা বলে সাধু মহারাজ আশীর্বাদ দিলেন এবং স্নেহময় দৃষ্টি দিয়ে শ্রীময়ীর দিকে তাকিয়ে এগিয়ে গেলেন। শ্রীময়ী স্থির হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগল, যদি আমি সাধু মহারাজের বলা নিয়ম মেনে চলি তবে নিশ্চয়ই আমারও পুত্র সন্তান হবে। তখন আমার শাশুড়ি আর আমাকে কষ্ট দেবেন না, বরং সবাই আমাকে সম্মান করবেন। অরণ্যের নির্জনতায় দাঁড়িয়ে সে এই সব ভাবছিল। ঠিক তখনই পিছনের দিক থেকে কারো আসার শব্দ শোনা গেল। ঘুরে তাকিয়ে দেখল সামনে তার স্বামী সঞ্জয় দাঁড়িয়ে আছে। ভেজা বস্ত্র, ব্যাকুল মুখ আর ক্লান্ত শ্বাসে সঞ্জয় তাকে দেখে তার কাছে দৌড়ে এসে বলল, তুমি এখানে জঙ্গলে কেন চলে এলে শ্রীময়ী? আমি তোমাকে নিতে এসেছি, চলো বাড়ি চলো। আর মায়ের কথাগুলো এত মনে নিও না, তিনি বড়, কখনো সখনো কিছু বলে ফেলেন, তো আমাদের সহ্য করতে হয়। এভাবে বাড়ি ছেড়ে চলে গেলে উল্টো সব আরও খারাপ হয়ে যায়। কেউ এমনি এমনি কাউকে বাড়ি থেকে বার করে দেয় না। স্বামীর এই কথা শুনে শ্রীময়ীর চোখে জল এসে গেল। কাপা গলায় স্বামীর দিকে তাকিয়ে শান্ত স্বরে সে বলল, সঞ্জয়, তুমি কি জানো আমি কেন এই জঙ্গলে এসেছি? কারণ আমি আর অপমান সহ্য করতে পারছিলাম না। আমার 2 বার গর্ভ নষ্ট হয়েছে, অথচ দোষ শুধু আমার ঘাড়েই চাপানো হলো। কিন্তু আজ এখানে আমার সাক্ষাৎ হলো এক সাধু মহারাজের সঙ্গে। তিনি আমাকে পুত্রলাভের কারণও বলেছেন এবং তার উপায়ও দেখিয়েছেন। তিনি যা যা বলেছেন সব আমি তোমাকে বলবো। স্বামী, আমি আর বাড়ি ফিরব না। যতদিন না আমি মাতৃত্ব লাভ করছি ততদিন এই অরণ্যেই আমি আশ্রয় করব। অনেক সহ্য করেছি, বারবার গর্ভ নষ্ট হওয়া, বারবার অপমানিত হওয়া আর নয়। আমি সাধু মহারাজের উপদেশ মেনে আমার জীবন বদলাবো, আর কেবল তখনই ফিরব যখন আমি মা হব। স্বামী অনেক বুঝিয়েও অনুরোধ করেও যখন শ্রীময়ী নিজের সিদ্ধান্তে অটল রইল, তখন তার সমর্পণ ও দুঃখ দেখে সঞ্জয়ও রাজি হয়ে গেল তার সঙ্গেই জঙ্গলে থাকতে।
সে জঙ্গলে একটি ছোট্ট কুঠির বানালো আর দুজনে সেখানেই বাস করতে লাগলো। মাসিকের চতুর্দশ রাত্রিতে সাধু মহারাজের বলা নিয়ম মেনে শ্রীময়ী স্বামীর সঙ্গে মিলিত হলো, আর সেই শুভ রাতেই মিলনেই সেই গর্ভবতী হলো। গর্ভবতী অবস্থায়ও সে জঙ্গলে থাকলো। স্বামী সঞ্জয় প্রতিদিন কাঠ কেটে আনতো আর দুজনে মিলে সেই কাঠে রান্না করে খেত। দিন কেটে গেল, মাস পার হলো, অবশেষে 9 মাস পূর্ণ হলো। শ্রীময়ী প্রতিদিন পূজা করত, শিবলিঙ্গ সেবা করত এবং ভগবান শিবকে খুশি করার জন্য ধুতরার ফুল অর্পণ করত। যেমন সাধু মহারাজ বলেছিলেন, তার মন ছিল পুরোপুরি শিব ভক্তিতে নিমগ্ন। অবশেষে সেই সময় এলো যখন শ্রীময়ী এক অত্যন্ত সুন্দর, তেজস্বী ও গুণবান পুত্রের জন্ম দিল। সন্তানের মুখ দেখে তার চোখে বহু বছরের দুঃখের অবসান ঘটল। সঞ্জয়ও সন্তানকে দেখে শ্রীময়ীকে জড়িয়ে ধরে বলল, চলো শ্রীময়ী, এখন আমরা বাড়ি ফিরব। এবার আমাদের সংসারে সুখ আসবে আর তোমার মান সম্মানও আগের চেয়ে অনেক বেশি হবে। সঞ্জয়ের কথা শুনে শ্রীময়ী একবার সন্তানের দিকে চাইল, তারপর শিবলিঙ্গের দিকে প্রণাম জানালো আর দুজনে কুঠির জীবন ছেড়ে ঘরে ফিরল। বাড়ি পৌঁছে যখন ভানুমতির চোখে পড়ল শ্রীময়ীর কোলে হাসি মুখে খেলা করা শিশু, সে হতভম্ব হয়ে গেল। বলল, তুই পুত্র পেলি কেমন করে? তুই তো আমার 2 নাতিকে খেয়ে ফেলেছিলি, এখন হঠাৎ এই শিশু কোথা থেকে এলো? কোথা থেকে চুরি করে এনেছিস? সত্যি বল শ্রীময়ী, এত তাড়াতাড়ি মা হলি কীভাবে? ভানুমতির কথায় অভিযোগ ছিল, সন্দেহে ভরা দৃষ্টি ছিল। তখন শ্রীময়ী সংযত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিল, শাশুড়ি মা, যখন আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিলেন, আমি অসহায় হয়ে জঙ্গলে চলে গেলাম। সেখানে আমার সাক্ষাৎ হলো এক জ্ঞানী সাধু মহারাজের সঙ্গে। তিনি দয়া করে আমাকে পুত্রলাভের এক বিশেষ উপায় শিখিয়েছিলেন। আমি তার প্রতিটি নিয়ম পালন করেছি এবং ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেছি। সেই তপস্যা, সেই আস্থা এবং সেই ভক্তির ফলেই আমি এই পুত্রকে পেয়েছি। শ্রীময়ীর কথা শুনে ভানুমতি কিছুক্ষণ চুপ রইল। তারপর তার মুখের অভিব্যক্তি বদলাতে লাগলো। সে মনে মনে ভাবল, এর মানে তো এটাই যে ওই সাধু মহারাজ সত্যিই বড় জ্ঞানী। যখন তিনি তোকে পুত্রলাভের উপায় বলে দিয়েছে, তখন নিশ্চয়ই তিনি আমাদের ধন লাভের পথও জানেন। তার চোখে লোভের ঝিলিক দেখা দিল। সে বলল, এবার আমি নিজেই জঙ্গলে যাব, আর সেই সাধু মহারাজের কাছে ধন লাভের উপায় জেনে তবেই ফিরব। তখন শ্রীময়ী শান্ত ও সৌম্যস্বরে বলল, শাশুড়ি মা, আপনি ওই সাধু মহারাজের কাছে ধন সম্পদের জন্য যাবেন না। তিনি আমাকে আশীর্বাদ দিয়েছেন, কারণ আমি নিঃস্বার্থ ভক্তি নিয়ে গিয়েছিলাম, কেবলমাত্র মাতৃত্বের আকাঙ্ক্ষায়। তিনি কোনো লোভীর জন্য পথ দেখান না। যদি আপনি ধন পাওয়ার বাসনায় সেখানে যান, তবে আপনি তাদের কৃপা তো পাবেনই না, বরং তাদের অভিশাপের ভাগীদার হতে পারেন। শ্রীময়ীর দৃঢ় কণ্ঠ শুনে ভানুমতির মুখ বিবর্ণ হয়ে গেল। তার চোখে লোভের আগুন কিছুটা নিভে এলো, কিন্তু অহংকার এখনো ভাঙেনি। তখনই নবজাতক শিশুটি তার দিকে তাকিয়ে হেসে উঠল। সেই নির্মল হাসি ভানুমতির অন্তরকে বিদীর্ণ করল। ধীরে ধীরে তার চোখে অশ্রু জমল, আর সে ফিসফিস করে বলল, বৌমা, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, তোমার অনেক কষ্ট দিয়েছি। এই নিষ্পাপ শিশুর মুখ দেখে আমার হৃদয় গলেছে, আমায় ক্ষমা করো। শ্রীময়ী তার শিশুকে আঁকড়ে ধরে বলল, শাশুড়ি মা, আমি আপনার কষ্ট ভুলে গেছি। এই সন্তান কেবল আমার নয়, আপনারও। আমাদের পরিবার আজ নতুন করে গড়ে উঠল। এভাবেই ঘরে আবার শান্তি ফিরে এলো। ভানুমতিও ধীরে ধীরে মমতায় ভরে উঠল। শ্রীময়ীর ভক্তি ও তপস্যার ফলস্বরূপ পাওয়া সন্তান কেবল এক মায়ের নয়, সমগ্র পরিবারে আশীর্বাদ হয়ে এলো। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা একটি গভীর শিক্ষা পাই। সত্যিকারের ভক্তি, আস্থা ও নিষ্ঠায় ঈশ্বরকে প্রসন্ন করতে পারে, কিন্তু লোভ ও স্বার্থপরতা মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয়।
শ্রীময়ীর ধৈর্য ও বিশ্বাস তাকে মাতৃত্বের আনন্দ দিয়েছে, আর তার জীবনে ফিরে এসেছে শান্তি ও সুখ। আপনারাও জীবনে ভক্তি, সততা ও ধৈর্যকে ধারণ করুন, তবেই ঈশ্বরের কৃপা আপনার উপরও বর্ষিত হবে। বন্ধুরা, যদি কাহিনীটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে একটি নতুন আধ্যাত্মিক কাহিনীর সঙ্গে। হর হর মহাদেব। ধন্যবাদ।